আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আইটেল ফ্লিপ 1 ফোনের ডিসপ্লে সাদা হয়ে যায় মাঝে মাঝে, কিছুক্ষণ ইউজ করার পর ডিসপ্লেটি সাদা হয়ে যায়। এই যে দেখেন, কেবল ফোনটি অন করা হলো, এই দেখেন ডিসপ্লে ব্লিঙ্কিং অথবা সাদা হয়ে যাচ্ছে। এই যে দেখেন সাদা হয়ে যাচ্ছে। তো দেখাবো কিভাবে ফোনটি ডিসঅ্যাসেম্বলি করতে হয়। শুরুতে এইখানে দুটো স্ক্রু আছে, তার আগে প্লাস্টিকের দুটি পরল আছে, এটা টুইজার বা কোনো সংজাতীয় কিছু দিয়ে এটা খুলে নিতে হবে। দেখেন আমরা খুলে নিচ্ছি। এখন দুটা স্ক্রু আমরা খুলে নেব। পিছনের কভারটা খুলব। এই সাইডে দুটো এমনভাবে আমাদের তিনটা স্ক্রু আছে, এটা আপনি বুঝতে পারবেন না, যার কারণে দেখাচ্ছি কিভাবে এটা তিনটা স্ক্রু খুলে নিতে হয়। দেখেন এখন আমরা টুইজার দিয়ে স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রুগুলো আমরা খুলে নিলাম। এরপরে পিছনের ব্যাক পার্টটা খুলে নিলাম। এখানে সিম স্লট আছে, আমরা সিম ওপেনার দিয়ে আমরা সিম স্লটটা খুলে নিলাম। এখানে সম্ভবত আমাদের ডিসপ্লে রেবন, এই যে এটাই হলো ডিসপ্লে রেবন। সম্ভবত এই ডিসপ্লে রেবন থেকে আমাদের সমস্যাগুলো হয়ে থাকে এই ফোল্ডিং ফোনে, কারণ ফোল্ডিং ফোন অফ অন করতে গেলে বা ফোল্ডিংটা রিমুভ করতে গেলে ফিঙ্গারে চাপ পড়ে। তো আমরা সর্বপ্রথম আগে ব্যাটারিটা রিমুভ করে নেব। এই জন্য আমরা কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করব, আপনারা চাইলে থিনারও ব্যবহার করতে পারেন। প্লাস্টিক বা শক্ত কিছু জাতীয় দিয়ে আমরা ব্যাটারিটা খুলে ফেলব। এই দেখেন ব্যাটারিটা খুব সুন্দরভাবে খুলে গেল, কারণ কন্ট্যাক্ট ক্লিনার ইউজ করলে কি হয়, আমাদের ব্যাটারির নিচে যেগুলো আঠা থাকে সেগুলো আঠা রিমুভ হয়ে যায়। এখন আমরা এই যে দেখেন, এটা হলো ডিসপ্লে রেবন। এটা আমরা একটু খুলে দেখব যে ডিসপ্লে রেবন কোনো প্রকার ফেটে গেছে বা কোনো প্রকার ড্যামেজ হয়েছে কিনা, সেটা আমরা একটু দেখব। আমরা দেখতেছি কোনো প্রকার ড্যামেজও হয়নি, কোনো কিছুই হয়নি, তারপরেও কেন জানি ডিসপ্লে অনেক সময় হয় কি ডিসপ্লে রেবনটা শর্ট হয়ে যায়, এই কারণে অনেক সময় হয়ে থাকে। আমরা আবার ডিসপ্লে কানেক্টর লাগিয়ে দেখি যে প্রবলেমটা আমাদের সলভ হয়েছে কি না। অনেক সময় ডিসপ্লে কানেক্টর খুলে যায়, সেক্ষেত্রে এই জন্য আমরা সর্বপ্রথম ব্যাটারিটা লাগাচ্ছি। আবার ব্যাটারিটা লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা কি সলভ হয়েছে কি না। এই জন্য আমরা অন করে দেখলাম, কিন্তু প্রবলেমটা সেম প্রবলেমে আছে। তো আমরা এখন প্রবলেমটা আইডেন্টিফাই করব যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে।
এই যে দেখেন ডিসপ্লেটা আবার সাদা হয়ে যাচ্ছে। আমরা প্রবলেমটা খুঁজে বের করলাম, সম্ভবত এটা ডিসপ্লের নিচে যে এই যে সিম স্লটের স্টিলটা আছে, এই স্টিলটার কারণে শর্ট হয়ে যাচ্ছে, যার কারণে ওইখানে চাপ লাগলে আমাদের ডিসপ্লেটা ব্লিঙ্কিং হচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে। তো ওর নিচে আমরা হিটসিঙ্ক পেপার বা আপনার যে কোনো পেপার দিয়ে চাইলে ওটা যেন কোনো প্রকারভাবে ডিসপ্লে রেবন যেন সাদা না হয়ে যায়। এই যে দেখেন আমরা এখন অনেক ফোন ইউজ করতেছি, কোনো প্রকার সাদা হচ্ছে না। তারপর আমরা একটু ভালোভাবে আবার চেক করে দেখব। এই জন্য আমরা ফোল্ডিংটি রিমুভ করব। এই যে ফোল্ডিংটি আটকালাম। এখন আমরা পিছনের ব্যাটারি কভারটা লাগাবো, কারণ আমাদের প্রবলেমটা 100% সলভ হয়ে গেছে। সম্ভবত এগুলো ডিসপ্লে রেবন থেকেই হয়। আপনারা চাইলে ডিসপ্লে রেবন এর একটু ভালো করে চেক করে দেখবেন। আমরা এখন স্ক্রু লাগাচ্ছি, ফোনটা ফিটিং দিয়ে দেব। এই যে প্লাস্টিকের যেই ইয়াটা ছিল ওটা আমরা লাগাই দিলাম। আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আমাদের চ্যানেল ভিজিট করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই সাইডে আমাদের দুইটা স্ক্রু লাগানো হয় নাই, আমরা এই দুটো স্ক্রু লাগিয়ে দেব। আর এই রাবারটা এখানে বসিয়ে দেবো যেন কোনোভাবে বুঝতে না পারে যে ফোনটি খোলা হয়েছিল। এই যে দেখেন ফোনের যে প্রবলেমটা ছিল ডিসপ্লে সাদা হয়ে যাওয়া, সেটা আর নাই। ফোল্ডিং ফোনের এই ডিসপ্লে রেবনের শর্ট হওয়ার প্রবলেমটা বেশি, কারণ ফোল্ডিং রিমুভ করার সময় এগুলো প্রবলেম হয়। ধন্যবাদ সবাইকে।